জান্নাত গেমিং কিন্তু একজন পপুলার লাইভ স্ট্রিমার। বর্তমান সময় তাকে বেশি একটা লাইভ স্ট্রিম করতে না দেখা গেলেও আজ থেকে 2-3 বছর আগে কিন্তু তিনি একদম উড়াধুরা লাইভ স্ট্রিম করতেন এবং একদিন কিন্তু তিনি লাইভের মধ্যে র্যান্ডমের সাথে বিয়ার ম্যাচ খেলতেছিলেন। একজন র্যান্ডম প্লেয়ার ম্যাচের মধ্যে এসে জান্নাত গেমিং কে দেখে তো একদম খুশি, মানে সালাম দিয়ে বলে তার নাকি স্বপ্ন পূরণ হয়ে গেছে। স্বপ্নটা কি তা জানার পর কিন্তু জান্নাত গেমিং রেগে একদম ফায়ার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? সাবাস। জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আপু আমার এতদিন আশা পূরণ হয়েছে আপনার কারণে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। भाई लगता आपके प्यार में गिर गई भाई। হ্যালো, জি এতদিনে আপনার জন্য আমার আশাটা পূরণ হয়েছে। হ্যাঁ বুঝছি আমি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। কি বুঝলেন? এই যে আপনি আসতে চাইছিলেন টিম কোডে, এতদিন পর আসতে পারলেন। আরে ওটা না, এখন আমার হ্যান্ডেলিং মাটি শিখতে হবে। I got broads in Atlanta. Just to lean in the family. Credit cards and the scammers. Hitting the licks in the back. তুমি কি বোকাচোদা ভাই? गजब बेइज्जती है। একদম কানে নি 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি। ফার্স্টে সালাম দিয়ে কথা কও। I am sorry, Babu. বলত বলা বোকাচোদা কথার জন্য এই ম্যাচ ব্যাক দে, বোকাচোদা কো লাগে খেলবো না। আমার রাগ উঠতেছে। মানে ভাই বেচারি জান্নাত গেমিং বুঝতেই পারেনি যে তাকে প্রথমবার সালাম দিয়ে পরে এমন একটা বাস দিয়ে দেবে। যাই হোক গাইস, তোমাদের কাছে জান্নাত গেমিং এর রেগে যাওয়ার মুহূর্তটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তো চলো তাহলে নেক্সট মানে নাম্বার 6 টিব্রিমন। এই টিব্রিমন কিন্তু ফ্রি ফায়ারের অনেক ওল্ড একজন ইউটিউবার। একদিন টিব্রিমন, তন্ময় দাবট আর আজিম গেমিং মিলে কিন্তু লাইভের মধ্যে বিয়ার র্যাঙ্ক পুশ করতেছিল। একটা ম্যাচের মধ্যে কিন্তু তারা খুবই ভালো খেলতেছিল এবং দেখতে দেখতে কিন্তু ম্যাচের একদম শেষ পর্যায়ে চলে আসে। সেখানে কিন্তু শুধুমাত্র বেঁচে ছিল রিমন ভাইয়ের স্কোয়াড আর অন্য একটা স্কোয়াড, এবং ওই স্কোয়াডটা কিন্তু রিমন ভাইদের সাথে টিম আপ করে। সুযোগ পেয়ে কিন্তু এনিমির স্কোয়াড টিব্রিমনের স্কোয়াডটি মেরে দেয়। এরপর ম্যাচ থেকে বেরোনোর পর যখন রিমন ভাই তাদেরকে অ্যাড দেয় তখনই কিন্তু তাদের মধ্যে পুরো একদম তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। আর লাগবে নাকি জিজ্ঞাসা করো, আর লাগবে নাকি জিজ্ঞাসা করো। বাঁচাও। আর লাগবে দাদা তোমরা? हिल देन आजम हिल दो, परे झमेला करबो। भाई 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 मन गया भाई, सब लोग को এটা কি করলো ভাই? চিটারি ভাই, ভাই চিটারি ভাই। এ ডাকো তো ডাকো, আমি গেলাম ওদেরকে ডাকো, ওদেরকে ডাকো, দেখে আসে নাকি সত্যি। তুমি যে মাসে তারে পাঠাও ভাই, যে মাসে তারে পাঠাও না, তারে আজকে তো আমার দরকার, তারে দরকার তো, তারে পাঠাও। তার নাম কি? আরে কথা সেটা না, আমি বলছি যে ভাই রিমন ভাই, তন্ময় ভাই, এফএম ভাই, তোমাদের তিনজনের মায়ের চুদি খাঙ্কের বলা খাঙ্কে বড় মাথা চোদ, মায়ের চোদ, তোর মায়ের চোদ, তোর মাথা চোদ, কুত্তর বাচ্চা শালা। তুই শালা তুই একাই গালি পারি, শালা আমি গালি পাই না, মায়ের চোদ কোন আর কুত্তর বাচ্চা। এই কুত্তর বাচ্চা সরের বাচ্চারা, হ্যাঁ শালা মাই তোর মাথা চোদের কুত্তর বাচ্চা সরের বাচ্চা। ওই মাথা চোদ খাঙ্কের পথ মায়ের চোদ কোথায় ভাই? শালা তোর প্রতি তারা জন্মগ্রহণ হইছে বে, শালা তোর শালা সরের বাচ্চা, শালা সর কুত্তর বাচ্চা ঘুরে বেড়াই, শালাই আসে বারবার। যাই হোক গাইস, তোমাদের কাছে টিব্রিমনের রেগে যাওয়ার মুহূর্ত কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তোমরা যারা একদম কম দামে এবং 100% বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু চলে যেতে পারো র্যাবিট টপ আপ ওয়েবসাইটে। এখান থেকে কিন্তু তোমরা 99 টাকা উইকলির মতো অফার পেয়ে যাবে। তাছাড়াও এখান থেকে ডায়মন্ড টপ আপ করার পর কিন্তু